আসসালামু আলাইকুম। আজকে মুরগির বয়স 36 দিন। মিশরি ফার্মে মুরগিটা আনছিলাম দিনাজপুর থেকে 1500 পিস। 1500 পিস মুরগির মধ্যে প্রায় মারা গেছে, প্রায় 50 থেকে 60 পিস বাচ্চা মারা গেছে। এখন বর্তমানে প্রায় 1400 প্লাস মুরগি বাচ্চা আছে এখানে আমার এই শেডের। টোটালে আমি মুরগি এটা প্যারিসের জন্য নিয়ে আসছিলাম, ডিমের জন্য তৈরি করেছি। সকল মুরগির সময় এবং নিয়ম মেনে ভ্যাকসিন দিতেছি, বয়স অনুযায়ী ভ্যাকসিন পড়ছে। এ পর্যন্ত প্রায় 60টার মতো ভ্যাকসিন পড়ছে। আবার 42 দিনে একটা কোরাইজা ভ্যাকসিন হবে। প্রতিটা সেক্টরের সময় অনুযায়ী ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে আসছি। আল্লাহ দেয় এখন বাচ্চা সব সুস্থ, সব এখন সুস্থ আছে। খাবারটা এখন পরিমাণ মতো দিতেছি। ওষুধ 3 বেলায় ওষুধ পড়ছে। আমার এই বাচ্চা আসলে উদ্দেশ্য হলো এই বাচ্চার অসুখ বিসুখ কম এবং এর গরম কম। মিশরীয় জাত, যার কারণে বাংলাদেশের তুলনায় মিশরের তাপমাত্রাটা একটু বেশি। সেক্ষেত্রে এদেরকে ফ্যান না দিলেও চলে। আমি এখনও আমার শেডের নতুন শেড এখনও কোনো ফ্যান ঝুলাইনি, তবে আশা করি ফ্যান লাগবেও না। আমি যে কয়টা খামার পরিদর্শন করেছি মিশরীয় ফার্মে কোনো জাতেই ফ্যান ছিল না এবং তাদের অসুখ বিসুখ কম। আর এরা একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয়। যদি সময় মতো নিয়ম মেনে ভ্যাকসিন এবং ওষুধ দেওয়া হয় তাহলে তারা একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয়। এবং খাবার পরিমাণ মতো দিতে হবে, একেবারে বেশিও দেওয়া যাবে না, দিলে চর্বি জমে যাবে। আর চর্বি জমে গেলে ডিম কমে আসবে। আমি এর আগে মুরগি নিয়েছিলাম 25 পিস ফার্মে মুরগি নিয়ে আসছিলাম। ওগুলো ভ্যাকসিন করা ছিল কি না তাও জানি না। আমি 1 মাসের বাচ্চা নিয়ে আসছিলাম, তবে প্রতিদিনই ডিম পাড়ছিলাম। কিছুদিন আগে আমি ওগুলো সব সেল দিয়ে দিয়েছি। আর ওগুলা থাকার কারণে এগুলোর সমস্যা হতে পারে দেখে ওগুলো আমি বিক্রয় করে দিয়েছি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা সুস্থভাবে মুরগিগুলোকে বাঁচায় রাখে এবং আমি ডিমে জানে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকালে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।